হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে আজ আমরা নিসিম ইজিকেলের লেখা একটি কবিতা আয়ারল্যান্ড। এই কবিতাটা আজ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো প্রথমেই কবিতাটা শুরু করার আগে আমরা জানবো নিসিম ইজিকেল কে ছিলেন। তো নিসিম ইজিকেল হচ্ছেন আমাদের একজন ভারতীয় কবি, অ্যাক্টর, প্লে রাইট, এডিটর এবং একজন আর্ট ক্রিটিক ছিলেন তিনি। এবং তিনি হচ্ছেন পোস্ট কলোনিয়াল ইন্ডিয়ার যে লিটারি হিস্ট্রি রয়েছে সেখানে একজন ফাউন্ডেশনাল ফিগার হিসেবে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং তার বেশিরভাগ কবিতাই তিনি ইংলিশে লিখেছিলেন। এবং তিনি 1924 সালে বোম্বেতে জন্মগ্রহণ করেন এবং তাকে কনসিডার করা হয় ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। যে আমাদের ভারতীয় রাইটার্সরা যারা ইংলিশে লেখেন তাদের মধ্যে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন ইনি, নিসিম ইজিকেল। এবং আজকের এই যে কবিতাটা আমরা পড়বো, কবিতাটার নাম হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ড মানে কি? আইল্যান্ড মানে আমরা জানি একটা দ্বীপ। তো এবার আমরা যদি দেখি এই কবিতাটার মধ্যে নিসিম ইজিকেল যেটা আমাদের দেখাবেন যে দ্য ডুয়ালিটি অফ আরবান লাইফ ইন বোম্বে, যেটা এখন বর্তমানে মুম্বাই হয়েছে। তো মুম্বাই বা বোম্বের যে আরবান লাইফ বা শহুরে যে জীবন, সেই জীবনের যে ডুয়ালিটি বা দ্বৈততা, সেটা আমাদেরকে এখানে নিজম ইজিকেল এই কবিতার মধ্য দিয়ে দেখাবেন। এক প্রকার তিনি তার ফ্রাস্ট্রেশন, তিনি তার অ্যালিনেশন, একটা সলিটারি প্লেসে তিনি থাকছেন, মানে তিনি সবার থেকে আলাদা হয়ে গেছেন। তার এই শহুরে আরবান লাইফ আর পছন্দ হচ্ছে না আমাদের কবির। তো এরকম একটা ফ্রাস্ট্রেটেড লাইফ তিনি লিড করছেন। তো তার ফ্রাস্ট্রেশনের কথাই আজ আমরা আজকের এই কবিতা আইল্যান্ড এই কবিতার মধ্য দিয়ে জানতে পারবো, যে তার কবির কত কষ্ট হচ্ছে নিসিম ইজিকেলের এই মুম্বাই বা বোম্বেতে, এই শহরে অঞ্চলে থাকতে থাকতে। এবং এই কবিতায় যে সকল থিমস গুলো রয়েছে, যেমন এখানে আরবান লাইফ রয়েছে, অ্যালিনেশন রয়েছে, অ্যান্ড দ্য হিউম্যান কন্ডিশন রয়েছে। ঠিক আছে, এবার শুরু করা যাক কবিতাটি। তো কবিতাটার নাম হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। তো প্রথম লাইনে নিসিম ইজিকেল বলছেন, আনসুইটেবল ফর সং অ্যাজ ওয়েল অ্যাজ সেন্স। যে আনসুইটেবল মানে অনুপযুক্ত, কিসের জন্য অনুপযুক্ত? ফর সং, গানের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ সেন্স, এই গানগুলোকে অনুভব করার জন্য সে জায়গাটা অর্থাৎ মুম্বাই বা বোম্বে জায়গাটি অনুপযুক্ত। যে সবসময় যদি চারপাশে ক্যাওস হতে থাকে, ঝগড়াঝাটি হতে থাকে, তো সেখানে কি কোনো গান সেন্স করতে পারবো আমরা? কি কোনো গান ফিল করতে পারবো? পারবো না। তাই জন্য কবি বলছেন আনসুইটেবল ফর সং অ্যাজ ওয়েল অ্যাজ সেন্স। দ্য আইল্যান্ড ফ্লাওয়ার্স ইনটু স্লামস। তো অ্যাকচুয়ালি আইল্যান্ডটা অ্যাকচুয়ালি একটা স্লামস এর মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছিল। এবং বর্তমানে অ্যান্ড স্কাই ক্রেপার মানে হচ্ছে বড় বড় উঁচু উঁচু যে বিল্ডিং গুলো, রিফ্লেক্টিং করছে প্রিসাইজলি দ্য গ্রোথ অফ মাই মাইন্ড। অর্থাৎ কবির মাইন্ডের যে গ্রোথ, সেই গ্রোথটাকে অ্যাকচুয়ালি এখানে স্কাই ক্র্যাপার্সটা বড় বড় বিল্ডিং গুলো তা রিফ্লেক্ট করছে। গ্রোথ বলতে যে কবি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, কবির আর ভালো লাগছে না এরকম একটা জায়গায় থাকতে, সেই পরিস্থিতির কথা এই স্কাই স্ক্র্যাপাররা রিফ্লেক্ট করছে। কবির মানসিক অস্থিরতার কথা আমাদের সামনে কবি ফুটিয়ে তুলছে। এবং তারপরে কবি বলছেন, আই অ্যাম হিয়ার টু ফাইন্ড মাই ওয়ে ইন ইট। এবং আমি এখানে রয়েছি আমার নিজের পথকে খুঁজে নিতে। সামটাইমস আই ক্রাই ফর হেল্প। এবং মাঝে মাঝে আমি চিৎকার করে উঠি কোনো সহায়তার জন্য, যে কেউ বাঁচাও আমাকে এই আরবান লাইফ থেকে। বাট মোস্টলি কিপ মাই ওন কাউন্সিল। কিন্তু কেউ আর হেল্প করতে আসে না, যার জন্য আমার নিজের পরামর্শই আমাকে নিজেকে গ্রহণ করতে হয়। আই হিয়ার ডিস্টর্টেড ইকজ। এবং আমি শুনি ডিস্টর্টেড মানে বিরক্তিকর প্রতিধ্বনি আমি শুনতে পাই। কিসের? অফ মাই ওন অ্যাম্বিগিয়াস ভয়েস। এবং আমার নিজের বিরক্তিকর ভয়েসের বারবার প্রতিধ্বনি আমি শুনতে পাই। মানে বারবার কবি বিরক্ত হয়ে যাচ্ছেন এই আরবান লাইফে থাকতে থাকতে। এবং তারপরে কবি বলছেন, অ্যান্ড অফ ড্রাগনস ক্লাইম্বিং টু বি হিউম্যান। এবং কবি বলছেন আমার চারপাশে যে সকল মানুষেরা রয়েছে তাদেরকে তিনি একটা ড্রাগন সাথে তুলনা করছেন। কেন? কারণ চারপাশে মানুষেরা তারাও যেমন নিষ্ঠুর হয়ে উঠেছে, তাদের মধ্যে কোনো নিষ্পাপ বোধ নেই,
তারা অপরের ওপর ক্ষতির জন্য সবসময় চিন্তাগ্রস্ত হয়ে থাকে, যেমনটা একটা ড্রাগন করে। তো তেমনই ভাবে এরকমই ড্রাগন আমার চারপাশে ঘোরে, যারা কি করে, যারা ক্লেমিং করে টু বি হিউম্যান, এবং যারা নিজেকে মনে করে তারা নাকি হিউম্যান বিংস, তারা নাকি মানব জাতি। এবং তারপরে কবি বলছেন, ব্রাইট অ্যান্ড টেম্পটিং ব্রিজেস, এবং উজ্জ্বল এবং টেম্পটিং, টেম্পটিং বলতে হচ্ছে প্রলোভনযুক্ত ব্রিজেস, বাতাস, ফ্লো অ্যাক্রস দ্য আইল্যান্ড, এবং আইল্যান্ডের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং যেটা কি করছে, সেপারেটিং পাস্ট ফ্রম দ্য ফিউচার, এবং ভবিষ্যৎ থেকে পাস্টকে আলাদা করে দিচ্ছে। মানে ভবিষ্যতে পাস্টের কোনো গন্ধই থাকবে না, পাস্টের কোনো অস্তিত্বই থাকবে না। আমরা জানি কি, পাস্টের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎকে গড়ে তুলি। তো এমন একটা আরবান লাইফে আমাদের কবি আটকে পড়ছেন যেখানে পাস্টের কোনো ভূমিকাই নেই। দেন দ্য এয়ার ইজ স্টিল এগেন, এবং তারপরে বাতাস আবার বইছে, অ্যাজ আই স্লিপ দ্য ফ্রেগ্রেন্স অফ ইগনোরেন্স, এবং ইগনোরেন্স করার একটা ফ্রেগ্রেন্স আমি যখন শুয়ে পড়ি তখন আমি অনুভব করি। যে কি করবো, আর কিছুই তো করার নেই। How delight the soul with absolute sense of salvation, how to hold a single wild direction. অর্থাৎ এখানে কবি বলছেন যে হাউ ডিলাইট দ্য সোল উইথ অ্যাবসলিউট সেন্স অফ সালভেশন, যেরকম একটা মুক্তি পাওয়ার যে কতই আনন্দ আত্মার, সেটা বলে বোঝানো যাবে না। হাউ হোল্ড টু আ সিঙ্গেল ওয়াইল্ড ডিরেকশন, কিন্তু তাও আমরা কোনো মুক্তির চিন্তা না করে এখানেই আটকে পড়ে থাকি। এবং তারপরের লাইনে কবি বলছেন, আই ক্যান নট লিভ দ্য আইল্যান্ড, এবং আমি এই আইল্যান্ডকে ছাড়তে পারবো না। কেন? কারণ এখানে কবি বলছেন, আই ওয়াজ বর্ন হিয়ার, এবং আমি এখানে জন্মগ্রহণ করেছি, অ্যান্ড বিলং, এবং আমি এই মুম্বাই বা বোম্বে থেকেই বিলং করি। ইভেন নাও আ host অফ মিরাকেলস, এবং আমার চারপাশে এখন একাধিকবার বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে। হারিজ মি আর ডেইলি বিজনেস, এবং প্রতিদিন আমার কাজে যে গতিবেগ সেটাকে বাড়িয়ে তোলে। মাইন্ডিং দ্য ওয়েজ অফ দ্য আয়ারল্যান্ড, এবং তারপরে লাইনে কবি বলছেন যে as a good native should, taking calm and glamour in my stride. আচ্ছা, তো একটু বিট বাই বিট জানা যায়। তো মাইন্ডিং দ্য ওয়েজ অফ দ্য আইল্যান্ড, এবং আইল্যান্ডের রাস্তাটা মনে রেখে আমাকে আমার প্রতিদিনের কাজ করেই যেতে হয়। তো মনের মধ্যে বিরক্তিবোধ আসলেও আমি এই আইল্যান্ডকে ছেড়ে যেতে পারি না, এই আরবান লাইফকে ছেড়ে যেতে পারি না, কারণ আমি এখানে জন্মগ্রহণ করেছি এবং আমি এখান থেকে বিলং করি। অ্যাজ আ গুড নেটিভ শুড, যেটা একটা ভালো নেটিভ বা বাসিন্দার হওয়া উচিত। টেকিং কাম অ্যান্ড ক্লেভার ইন মাই স্ট্রাইড, এবং আমার এই স্ট্রাইডে আমাকে সবসময় শান্ত এবং ক্লেভার থাকতে হবে, মানে আমাকে চুপচাপ থাকতে হবে এই রকম পরিস্থিতি থাকা সত্ত্বেও। এই বলে তিনি আইল্যান্ড কবিতাটার মধ্য দিয়ে নিসিম ইজিকেল তার মনের অন্তরে যে গভীর আক্ষেপ, সেই আক্ষেপের কথা তিনি কবিতার মধ্য দিয়ে তুলে ধরছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।